এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন ইউরোপের যে ২৭টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য, সাম্প্রতিক অতীতে সেই দেশগুলি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেনি, সে কারণে তাদের ওপরেও শুল্ক চাপানো হতে পারে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি ট্রাম্প। কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তিনটি দেশেই আমেরিকাকে পাল্টা কড়া বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা ইউরোপের সঙ্গেও বাণিজ্যিক যুদ্ধের পথে হাঁটলে তা আমেরিকার জন্য খুব একটি সুবিধাকর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবু একটি অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, আমি ইউএইউ এর ওপর শুল্ক আরোপ করতে চলেছি কিনা জানতে চাইছেন? অবশ্যই। ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ট্রাম্প। লিখেছিলেন, আমেরিকার সঙ্গে ইউরোপের বাণিজ্য ঘাটতি রয়েছে। আমি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে বলছি, এই ঘাটতি ওদের দ্রুত পূরণ করতে হবে। আমাদের কাছ থেকে আরও বেশি করে খনিজ তেল এবং গ্যাস কিনতে হবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে, না হলে শুল্ক আসছে। ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। তারপর দুই প্রতিবেশী দেশ এবং চীনের ওপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। এবার ইউরোপীয় বার্তা দিলেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারি কড়া জবাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়ন বলছে, কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর আমেরিকার শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। যে কোনো শুল্ক অর্থনীতির অগ্রগতিকে অযথা ব্যাহত করে, মুদ্রাস্ফীতিকে ডেকে আনে। ইউরোপের পণ্যের ওপর অযথা শুল্ক আরোপ করলে আমরাও কঠোর পদক্ষেপ করব। এখনো পর্যন্ত কোনো বাড়তি শুল্কের কথা আমরা শুনিনি। ট্রাম্পের নতুন নীতির বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠক করতে পারেন বলেও মনে করছে আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।